শুধু পরিশ্রম নয়, সঠিক পথের দক্ষতা চাই। প্রতিটি লক্ষ্যে সফলতার যাত্রা চাই। আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা শুধু কঠোর পরিশ্রম করে পাওয়া যায় না? আমরা শৈশব থেকে শুনে আসছি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু এটা কি সত্যিই যথেষ্ট? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করার পরেও অনেক মানুষ সেই পুরনো জীবনই যাপন করছেন। অথচ কিছু মানুষ কম কাজেই বড় সফলতা অর্জন করে ফেলেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে আপনার কাজ করার পদ্ধতিতে। হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে। এই বই আপনাকে শেখাবে কিভাবে কঠোর পরিশ্রমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে স্মার্ট ওয়ার্কের কৌশলের সাথে আপনার লক্ষ্যে পৌঁছানো যায়। আজকে আমরা এই অডিও বইতে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যার নাম হল হার্ডওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক, কোনটা ভালো? আপনি কি কখনো ভেবেছেন যে হার্ডওয়ার্ককে এত মহিমান্বিত কেন করা হয়েছে? পরিশ্রমের ফল মিষ্টি, এরকম প্রবাদ আমরা শৈশব থেকে শুনেছি। কিন্তু পরিশ্রমেই কি সত্যিই সব কিছু? যদি পরিশ্রম সফলতার নিশ্চয়তা হতো, তাহলে আজকে সবচেয়ে ধনী মানুষ হতো শ্রমিকরা, এবং সবচেয়ে বেশি খুশি থাকতেন সেই কৃষক যারা দিন-রাত পরিশ্রম করেন। একটি ছোট গল্প শোনাই। একজন দরিদ্র কৃষক দিন-রাত পরিশ্রম করে তার ফসল তৈরি করেছিলেন। তিনি ভেবে রেখেছিলেন যে এই বছরের পরিশ্রম তার জীবন বদলে দেবে। কিন্তু বৃষ্টি সময় মতো হলো না এবং সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন হলো, তার পরিশ্রমে কি কোনো ঘাটতি ছিল? না, ঘাটতি ছিল সিস্টেম এবং সঠিক কৌশলে। পরিশ্রম প্রয়োজন, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন আপনি সঠিক দিকে পরিশ্রম করছেন কিনা। আজকের দুনিয়ায় পরিশ্রমের নামে মানুষ তাদের জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে। অফিসে ওভারটাইম করা, দিনরাত কাজ করা, ঘুম পূর্ণ না হওয়া, এসবকে পরিশ্রমের নাম দেওয়া হয়েছে। কিন্তু সত্য হল যে হার্ডওয়ার্ক ইজ ওভাররেটেড, কারণ এটি আপনাকে সফলতার নয় বরং ক্লান্তির নিশ্চয়তা দেয়। আপনি কি কখনো দেখেছেন পিঁপড়া কত পরিশ্রম করে? কিন্তু যদি সে কোনো ভুল পথে বেরিয়ে যায়, তাহলে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। আর অন্যদিকে একটি ঈগল আকাশ থেকে নজর রেখে সঠিক সময় শিকার করে। পরিশ্রম দুজনেই করে, কিন্তু পার্থক্য দিক এবং কৌশলে। সত্য হলো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরা শুধু পরিশ্রম করেন না, তারা লিভারেজ এবং সিস্টেমের ব্যবহার করেন। এলন মাস্ক, ওয়ারেন বাফেট এবং মুকেশ আম্বানির মতো মানুষেরা তাদের প্রতিটি কাজ নিজে করেন না। তারা এমন মানুষদের সাথে রাখেন যারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। যদি আপনি মনে করেন 16 ঘন্টা কাজ করাই সফলতার চাবিকাঠি, তাহলে একটু থামুন। অফিসার একজন শ্রমিককে জিজ্ঞেস করলেন, তুমি সারাদিন এত পরিশ্রম করো, তবু ধনী হও না কেন? শ্রমিক উত্তর দিল, স্যার, কারণ পরিশ্রম দিয়ে শুধু পেট ভরে, পকেট নয়। এটা শুনে অফিসার চুপ থেকে গেলেন। আজকের যুগে পরিশ্রমের চেয়ে মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, স্মার্ট কাজ এবং সঠিক মানুষদের সাথ আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে শুধু পরিশ্রম কখনো পৌঁছতে পারবে না। তাই পরের বার যখন কেউ বলবে পরিশ্রমই সব কিছু, তখন তাকে এটা বলুন যে পরিশ্রম তখনই কাজ করে যখন দিক সঠিক হয়। মনে রাখবেন, ইটস নট অ্যাবাউট হাউ হার্ড ইউ ওয়ার্ক, ইটস অ্যাবাউট হাউ স্মার্ট ইউ ওয়ার্ক। যদি আপনি সকাল 4টায় উঠে কাজ না করেন, তাহলে এমন অনুভব করানো হয় যেন আপনি জীবনের দৌড়ে পিছিয়ে পড়ছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই হাসেল কালচারের আসল খরচ কি? একটি ছোট কাহিনী আছে। রবি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত। সে সবসময় প্রথমে অফিসে আসত এবং সবার শেষে বাড়ি যেত। ছুটির দিনেও তাকে ল্যাপটপের সাথে দেখা যেত। তার বন্ধুরা তাকে অনুপ্রেরণার উৎস মানত। কিন্তু একদিন অফিসেই রবির হার্ট অ্যাটাক হয়ে গেল, 35 বছর বয়সে। ডাক্তার বললেন যে ঘুমের অভাব, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা তার স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। রবির সংগ্রাম সবাইকে অনুপ্রাণিত করত, কিন্তু এই সংগ্রাম তাকে গ্রাস করে ফেলল। এটাই হলো হাসেল কালচারের মূল্য। এটা আমাদের এই বিশ্বাস দেয় যে আমাদের মূল্য শুধুমাত্র আমাদের কাজের ঘন্টা দিয়ে মাপা হয়। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি সফল হবেন। কিন্তু সত্যি কি তাই? হাসেল কালচার আমাদের শিখিয়েছে যে বিশ্রাম নেওয়া দুর্বলতা, কিন্তু সত্য হলো বিশ্রাম ছাড়া আপনি বেশি দিন টিকতে পারবেন না।
ইলন মাস্ক এবং জেফ বেজোসের সফলতা দেখে আমরা অনুপ্রাণিত হই, কিন্তু এটা দেখি না যে তাদের টিমে হাজার হাজার মানুষ তাদের সফলতার পেছনে কাজ করছেন। একা সুপারম্যান হওয়ার চেষ্টা আপনাকে শুধু ক্লান্ত করে দেবে। তাহলে সমাধান কি? হাসিল করা খারাপ নয়, কিন্তু প্রতিটি জিনিসের একটা সীমা থাকা উচিত। নিজের জন্য সীমারেখা তৈরি করুন। কাজ একটা সময়ের পর বন্ধ করতে শিখুন। মনে রাখবেন, রেস্ট ইজ নট আ লাক্সারি, ইটস আ নেসেসিটি। একজন মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার কাছে বিশ্রাম করার সময় নেই। ডাক্তার হেসে বললেন, তাহলে বিশ্রাম করার জন্য আপনাকে হাসপাতালে সময় বের করতে হবে। হাসেল কালচার আমাদের স্বপ্ন তাড়া করতে শেখায়, কিন্তু এই প্রক্রিয়ায় নিজেকে হারাতে দেওয়া উচিত নয়। স্বপ্ন তখনই পূর্ণ হয় যখন আমরা জেগে থাকি, এবং জেগে থাকার অর্থ হল ভারসাম্য রাখা, নিজের যত্ন নেওয়া এবং জীবনকে শুধু কাজ নয়, একটি সুন্দর যাত্রা মানা। আমরা প্রায়ই শুনি যে যত বেশি কাজ করব তত বেশি সফল হব, কিন্তু সত্যি কি এটা সব সময় কাজ করে? যত বেশি আমরা নিজেদের ব্যস্ত রাখব, তত বেশি কি আমাদের উৎপাদনশীলতা বাড়বে? এই প্রশ্নই আজকের যুগে সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি প্যারাডক্স হয়ে দাঁড়িয়েছে। ভাবুন, আপনি সারা দিন পরিশ্রম করলেন, কাজ করতে করতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু রাতে বিছানায় যাওয়ার সময় আপনার মনে হলো যে সারা দিনে কোনো বড় কাজ করেননি। কোথাও না কোথাও এসব ফালতু দৌড়ে পরিণত হয়েছে। এটাই হলো উৎপাদনশীলতার জটিল কাঠামো। আজকের দুনিয়ায় আমরা বেশি কাজ করার বদলে স্মার্ট উপায়ে কাজ করার ওপর জোর দিচ্ছি। কখনো কাজের মান বোঝো, শুধু পরিমাণ নিয়ে দৌড়ো না। একবার একটি ছোট স্টার্টআপের মালিক বললেন, আমি সারাদিন কাজ করলাম, কিন্তু সন্ধে ভাবতে গিয়ে মনে হলো আমি কোনো বিশেষ ফলাফল বের করতে পারিনি। এই প্রশ্ন প্রত্যেকের মনেই ওঠে। যদি আমরা কাজ করছি, তাহলে এর কোনো ফল কেন দেখা যাচ্ছে না? এর সরাসরি উত্তর হলো কাজ করার পদ্ধতি ভুল। আপনি ব্যস্ততা থেকে নয়, বরং স্মার্ট উপায়ে কাজ করুন। বেশি পরিশ্রম করা জরুরি নয়, যে বেশি উৎপাদনশীলতা আনবে, যতক্ষণ না আপনি কাজের সঠিক পদ্ধতি, সঠিক দিক এবং সঠিক উদ্দেশ্য বুঝে সেটা করবেন, ততক্ষণই আপনার আসল সফলতা। আপনি কি কখনো দেখেছেন যে কিছু মানুষ 24 ঘন্টা এমন কি করে ফেলে যা অন্যরা কয়েক সপ্তাহেও করতে পারে না? তাদের কাছে কি জাদু আছে? না, তাদের কাছে আছে লিভারেজ, অর্থাৎ সঠিক সম্পদ এবং কৌশলের ব্যবহার করে কম পরিশ্রমে বড় ফলাফল অর্জন করা। একটি গল্প দিয়ে বুঝি। একজন কৃষক প্রতিদিন নদী থেকে পানি তুলে তার ক্ষেতে সেচ দিতেন। তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হতো। একদিন তিনি দেখলেন যে তার পাশের প্রতিবেশী একটি সেচ ব্যবস্থা লাগিয়েছে। তিনি যে পানি খেতে পৌঁছে দিতে যে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতেন, তার তুলনায় প্রতিবেশী শুধু একটা বাটন চেপে কাজ করে ফেলছিলেন। এটাই হলো লিভারেজের জাদু। আজকের দুনিয়ায় লিভারেজের মানে শুধু মেশিন বা প্রযুক্তি নয়, এর মানে হলো নিজের সময়, দক্ষতা এবং সম্পদের সঠিক ব্যবহার করা। শ্রমের সাথে যখন বুদ্ধির মেল হয়, তখনই পরিশ্রমের আসল খেলা হয়। এখন ভাবুন, কেন কিছু মানুষ একই কাজ করে ধনী হয়ে যান, অথচ বাকিরা সেই জায়গায় থেকে যান? কারণ তারা তাদের সময়কে লিভারেজ করে। সময় নিয়ন্ত্রণের শিল্প। সময়ের মূল্য বোঝো, এটা অমূল্য ধন। সঠিক উপায়ে এটা যাপন করাই জীবনের লক্ষ্য। আপনার কি মনে হয় দিনের 24 ঘন্টাও কম পড়ছে? কাজের স্তূপ, অসম্পূর্ণ ডেডলাইন এবং ব্যক্তিগত জীবনের অবহেলা, এসব আমাদের সময় ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করে। কিন্তু সত্য হলো, সময়ের অভাব নয়, বরং সময়ের সঠিক ব্যবহার না করা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করে নিজের জীবনকে সুসংগঠিত এবং সফল বানানো। টাইম ব্লকিং নিয়ে। এটা এমন একটা কৌশল যেখানে আপনি দিনের প্রতিটি ঘন্টা আগে থেকেই ঠিক করে রাখেন। যেমন সকাল পড়ার জন্যে, দুপুর অফিসের কাজের জন্যে এবং সন্ধে পরিবারের সাথে সময় কাটানোর জন্যে। যখন আপনি প্রতিটা কাজের জন্য সময় নির্ধারণ করে ফেলেন, তখন শুধু আপনার দিন সুসংগঠিত হয় না, বরং কাজে ফোকাসও বাড়ে। কিন্তু শুধু প্ল্যানিং কি যথেষ্ট? না। প্রোক্রাস্টিনেশন অর্থাৎ কাজ ফেলে রাখার অভ্যাস আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। প্রায়ই আমরা ভাবি
কাল করে নেব, এবং সেই কাল কখনো আসে না। এই সমস্যা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল 2 মিনিট রুল। এই নিয়ম বলে যে যদি কোনো কাজ 2 মিনিটে হয়ে যেতে পারে তাহলে সেটা এখনই করে ফেলো। এই ছোট অভ্যাস আপনার উৎপাদনশীলতা অলৌকিকভাবে বাড়িয়ে দিতে পারে। আজকের কাজ কাল করতে ফেললে স্বপ্ন কালের জন্যই থেকে যাবে। প্রতিটা মুহূর্ত নিজের হিসেবে যাপন করতে শেখো। সবচেয়ে জরুরি কথা, সময় ব্যবস্থাপনার মানে শুধু কাজ করা নয়, বরং জীবনের প্রতিটা দিক ভারসাম্যপূর্ণ করা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করা ঠিক ততটাই জরুরি যতটা কাজ করা। যখন আপনি আপনার পরিবার, বন্ধু এবং নিজের জন্য সময় বের করেন, তখন আপনার মানসিক শান্তি এবং সুখও বাড়ে। শেষে, সময় ব্যবস্থাপনা একটা দক্ষতা যা সবার শেখা উচিত। এটা শুধু একটা অভ্যাস নয়, বরং জীবনকে সফল বানানোর একটা পথ। যখন আপনি আপনার সময়কে নিজের হাতে নিতে শিখে যান, তখন সফলতা আপনার পায়ের কাছে থাকে। যে সময়ের কদর করে সেই নিজের স্বপ্ন সত্যি করে। তাই পরের বার যখন আপনার কোনো কাজে পরিশ্রম করার মন হয়, তখন মনে রাখবেন, পরিশ্রম জরুরি, কিন্তু সেই পরিশ্রমকে সঠিক উপায়ে প্রয়োগ করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনি সঠিক দিকে পরিশ্রম করছেন কিনা সেটাই পার্থক্য তৈরি করবে। মনে রাখবেন, পরিশ্রম তো সবাই করে, কিন্তু যারা স্মার্ট কাজ করে তারাই জেতে। কাজ করার পদ্ধতি বদলে যাচ্ছে। যেখানে একসময় মানুষ ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করত, এখন সেই একই কাজ কয়েক মিনিটে টেকনোলজি এবং অটোমেশনের মাধ্যমে হয়ে যেতে পারে। আজকের যুগে সবচেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি স্মার্ট উপায়ে কাজ করছি নাকি এখনও পুরনো ধাঁচে চলছি? একটা উদাহরণ দেওয়া যাক। ভাবুন তো, যদি আপনাকে প্রতিদিন একই বিরক্তিকর এবং পুনরাবৃত্তিমূলক কাজ করতে হয়, তাহলে কি আপনি খুশি থাকবেন? সম্ভবত না। কিন্তু যদি সেই একই কাজ একটা মেশিন বা সফটওয়্যার করে দেয় এবং আপনি সময় পান কিছু সৃজনশীল চিন্তা করার, তাহলে কি সেটা আরও ভালো হবে না? একটা গল্প আছে এক ছোট ব্যবসায়ীর, যিনি তার হিসাবরক্ষণের সমস্ত কাজ অটোমেশনে দিয়ে দিয়েছিলেন। আগে তাকে ঘন্টার পর ঘন্টা এক্সেল শিটে কাজ করতে হতো, কিন্তু এখন তিনি শুধু একটা ক্লিক করেন এবং সব কাজ কয়েক মিনিটেই হয়ে যায়। এই সময়টা তিনি তার নতুন প্রজেক্টে মনোযোগ দিতে ব্যবহার করলেন এবং তার ব্যবসা দ্বিগুণ বেড়ে গেল। টেকনোলজি আমাদের এই সুযোগ দেয় যে আমরা আমাদের সময় এবং শক্তি সেই কাজগুলোতে লাগাই যা আসলে গুরুত্বপূর্ণ। অটোমেশন শুধু সময় বাঁচানোর উপায় নয়, এটি আপনার মানসিক ক্ষমতাকে মুক্ত করে, যাতে আপনি আরও উদ্ভাবনী এবং সৃজনশীল হতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আর আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন এবং ভালো কিছু শিখেছেন। আর আমি আশা করি আপনারা এই ভিডিওটা লাইক করে দিয়েছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।